লাইটিংটা আমি পরে দেখাচ্ছি। এটা কিন্তু আপনার ফাইবারের পাখা পাচ্ছেন, ব্রাশলেস মোটর পাচ্ছেন। আমি রিমোট ছেড়ে দিলাম, আমি যদি শো করি দেখেন একই জায়গায় স্টেবল আছে। আমি কিন্তু রিমোট ছেড়ে আপনাদের সাথে কথা বলতেছি ইনস্ট্যান্ট। দেখেন কতটা ইউনিক, মানে কতটা প্রিমিয়াম একটা ড্রোনের লুক হতে পারে বা রিমোটের লুক হতে পারে। এই দেখেন আমি যদি লুকটা দেখাই আপনাকে, একদম মানে প্রিমিয়াম একটা লুক। আমি পাওয়ার বাটনটা ক্লিক করি, এই দেখেন M33 ম্যাক্সের যে লুকটা ছিল সামনের দিক দিয়ে, এটাও কিন্তু আপনি রিমোট দ্বারা লাইটিং এ চেঞ্জ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ড্রোন প্লেস থেকে আমি সাফাজ বলছিলাম। তো নতুন আরেকটু ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকে ভিডিওটা কিন্তু নিয়ে আসছি একদম লেটেস্ট একটা ভার্সন, যেটা হলো M66 ম্যাক্স। এটা টোটালি লেটেস্ট একটা ভার্সন। কেন লেটেস্ট ভার্সন? এর সাথে কিন্তু কখনো আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করিনি, অথবা বাংলাদেশে কিন্তু কেউ আপনাকে এই ভিডিওটা বা এই মডেলটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারেনি। ফর দ্য ফার্স্ট টাইম এইরকম একটা ড্রোন বাংলাদেশের মধ্যে আমরা আনতে পেরেছি, তাতে কিন্তু আমাদের খুব ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? আপনারা যদি জেনে থাকেন যে DJI যে প্রোডাক্ট আছে, ম্যাভিক 4 প্রো যে মডেলটা, একদম নিউ যে ভার্সনটা, যেটা খুব হাইপে আছে প্রফেশনাল ড্রোন, সেটারই কিন্তু রেপ্লিকা ভার্সন চলে আসছে আমাদের কাছে M66 ম্যাক্স নামে। এটা যদি আমি বক্সের লুকটা কথা বলি, এটার যে ওল্ড ভার্সনটা যেটা ছিল M33 ম্যাক্স, সেই কোম্পানির ড্রোন এটা। এটা যদি আগের ভার্সনটা আমি দেখাই, এটা হলো M33 ম্যাক্স। এটারই আপনার সেকেন্ড ভার্সন করছে এটা M66 ম্যাক্স। টোটালি হুবহু বলতে পারেন আপনি DJI Mavic 4 Pro মাস্টার কপি। আচ্ছা, এখন আমি সরাসরি এটা খুলে দেখাই, আর এটার যে লুকগুলো বা বিশেষত্বগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করি। অ্যাজুয়ালি যেরকম ক্যারি ব্যাগ থাকে চাইনিজ ড্রোন বা সেগমেন্ট বা সেমি প্রফেশনাল ড্রোনের সাথে, সেরকমই একটা ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন। ইজিলি আপনার ড্রোনের ব্যাগটা ক্যারি করতে পারছেন। আর এটা যদি আমি আরেকটু ক্লোজে নিয়ে আসি, এর সাথে আপনি কি কি পাচ্ছেন আমি বিস্তারিত সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি আপনাদের সাথে শো করতেছি এটা ব্যাটারিটা। এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু অলমোস্ট আপনি 15 থেকে 17 মিনিট পর্যন্ত পাবেন। এটার সাথে আপনি দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন। আর এই হলো আমাদের মূল ডিভাইসটা। আমি রিমোটে পরে আসতেছি। ফার্স্টে আমি সরাসরি এটার রিমোটটার আগে ড্রোনটা শো করি আপনাদের সামনে। এই হলো আমাদের ড্রোনটা আউটলুকটা। যদি আমি ড্রোনটা ওপেন না করি, একটু ক্লোজ থেকে যদি দেখাই, লাইটিংটা আমি পরে দেখাচ্ছি। এটা কিন্তু আপনার ফাইবারের পাখা পাচ্ছেন, ব্রাশলেস মোটর পাচ্ছেন। ফাইবার পাখা এবং ব্রাশলেস মোটর থাকার কারণে কিন্তু আপনার ড্রোনটা কোথাও ক্রাশ খেলেও কিন্তু খুব ভালো সাপোর্ট দিবে। ড্রোনটা আপনার স্টিল বেটার একটা পারফরমেন্স পাবেন। ড্রোনটা সহজে নষ্ট হবে না। এটা হলো ফাইবার পাখা এবং ব্রাশলেস মোটরের উপকারিতা। আর এটা যদি আমি পাওয়ার বাটনটা ক্লিক করি, এই দেখেন M33 ম্যাক্সের যে লুকটা ছিল সামনের দিক দিয়ে, এটাও কিন্তু আপনি রিমোট দ্বারা লাইটিং এ চেঞ্জ করতে পারবেন। এরকম একটা লুক পাচ্ছেন। RGB লাইট দেওয়া আছে নিচে, মাঝখানে, সামনে। এই টোটাল লুকটা কিন্তু আই থিঙ্ক বেস্ট একটা লুক, মানে চিপ প্রাইসের মধ্যে, বেটার একটা প্রাইসের মধ্যে এটা খুব সুন্দর একটা জিনিস। আর এটাতে সেন্সর থাকার কারণে কিন্তু আপনি একটা বেটার সাপোর্ট পাচ্ছেন। কোথাও ক্রাশ খেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। আচ্ছা, সেন্সরের বিষয়ে যদি আসলাম, সেটা আমি বলি। সেমি প্রফেশনাল ড্রোনের সেন্সর যেগুলো থাকে, এগুলো কিন্তু প্রপারলি কাজ করে না, বাট 30 থেকে 40% হলেও আপনাকে বেটার একটা সাপোর্ট দিবে। ঠিক আছে, আমি এটা বললাম। আর হলো এর সাথে এক্সট্রা আপনি যে যা যা পেয়ে যাচ্ছেন, আপনি এই প্রাইস বিবেচনা করলে এর সাথে একটা কার্ড রিডার পাচ্ছেন, আর একটা মেমোরি কার্ড পাচ্ছেন। 8 GB টোটালি আমরা ফ্রি দিচ্ছি, এটা আমাদের থেকে পারচেস করার কারণে, আর আমরা প্রথম নিয়ে আসার কারণে। আর এর সাথে পেয়ে যাচ্ছেন চার্জিং কেবল, এক্সট্রা কিছু প্রোপেলার আর স্ক্রু ড্রাইভার। কোনো কারণে যদি আপনার ড্রোনের পাখাগুলো ভেঙে যায়, আপনি ইজিলি চাইলে এখানে এক্সট্রা যে প্রোপেলারগুলো আছে এগুলো দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমি চলে আসি, আপনারা যদি রিমোটে ব্যতীত যদি আপনি চালাতে চান ফোনে, সেই ক্ষেত্রে কিন্তু একটা স্ক্রিনার আছে। এই অ্যাপটা ডাউনলোড করে ওয়াইফাই সেকশনে গিয়ে জাস্ট কানেক্ট করার পরেই কিন্তু আপনি ফোন দিয়েও এই ড্রোনটা ফ্লাই করতে পারবেন। এখন আমি সরাসরি যেটা মূল আকর্ষণ, এটা রিমোট কন্ট্রোলারটা। এটা RC2 ডিসপ্লে সহ, রিমোটের ডিসপ্লে সহ একটা রিমোট কন্ট্রোলার। এই হলো মূল রিমোটের লুকটা। দেখেন কতটা ইউনিক, মানে কতটা প্রিমিয়াম একটা ড্রোনের লুক হতে পারে বা রিমোটের লুক হতে পারে। এই দেখেন আমি যদি লুকটা দেখাই আপনাকে, একদম মানে প্রিমিয়াম একটা লুক। আউটলুকের কথা বলেন বা এটা ম্যাটেরিয়ালের কথা বলেন, এখানেও কিন্তু একটা ক্যামেরা, একটা আইকন দেওয়া আছে, বাট এটা কিন্তু ক্যামেরা কোনো কাজে আসবে না। একটা আইকন দেওয়া আছে। আর এটার পাওয়ার বাটনটা হলো একদম সাইডে, এখান থেকে জাস্ট স্লাইড করবেন, পাওয়ার বাটন অন হয়ে গেল। ঠিক আছে, জাস্ট আপনি এইভাবে ধরে ড্রোনটা ফ্লাই করার সিস্টেমটা। আর এই বাজেটের মধ্যে যদি আমি আপনাকে ক্যামেরাটা শো করি, আপনি আরো আশ্চর্য হবেন যে এত সুন্দর ক্যামেরা, মানে এই বাজেটের মধ্যে HD কোয়ালিটি। আর কি এই বাজেটের মধ্যে আপনার রিমোট দিয়ে আপনার এই রোটেট করতে পারতেছেন। আমি যদি একটু শো করি, রিমোট দিয়ে রোটেট করে দেখাই আপনাদের,
এটা রোটেট সিস্টেমটা হলো এইখানে, একটু ক্লোজ আসেন, এই যে এইখান থেকে হলো রোটেট করতে হয়, মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সবকিছু করা আছে এখানে। আমি জাস্ট রোটেট করে দেখাই রিমোটটা, এই দেখেন রিমোট দিয়ে আমি ক্যামেরাটা রোটেট করছি। ইজিলি চাইলে কিন্তু আপনি এটা ক্যামেরাটা রিমোট দিয়ে রোটেট করতে পারবেন। এখন এটা যদি আমি স্ট্যাবলের কথা বলি, কত স্ট্যাবল এটা আমি যদি দেখাই, এটার স্ট্যাবলেশনটা আমি একটু দেখাই আপনাদের সামনে শো করি, এটা কতটা স্ট্যাবল। জাস্ট প্রত্যেকটা ড্রোন ফ্লাই করার পূর্বেই কিন্তু আপনাকে রিস্টার্ট করে নিতে হবে। আমি জাস্ট দুই একবার রিস্টার্ট করে নিচ্ছি, আমি রিস্টার্ট করে নিলাম। আর এই যে ক্যামেরাটা শো করলাম, দেখেন রিস্টার্টটা কিভাবে করতে হয়। অনেক ভাইয়ারা আছেন যে ড্রোন কিভাবে ফ্লাই করবেন সেটা বোঝেন না, স্ট্যাবল রাখতে পারেন না। সেই ক্ষেত্রে জাস্ট এই দুইটা জয়স্টিক ধরে পাঞ্চ করলে কিন্তু স্ট্যাবল মানে রিস্টার্ট হয়ে গেল। দেন আপনি বাম পাশের যে জয়স্টিক আছে এটা উপর দিকে প্রেস করলেই এটা টেক অফ হলো। তারপর আপনি ড্রোনটা জাস্ট একটু ধাক্কা দিলেই, উপর দিয়ে ধাক্কা দিলে কিন্তু ড্রোনটা ফ্লাই করে স্টার্ট করবে। দেখেন আমি কিন্তু রিমোট ছেড়ে দিচ্ছি, স্টেবল এক জায়গায় ড্রোনটা রয়ে আছে এখানে। আর এটা যদি আমি আপনাকে কন্ট্রোলিং এর ব্যাপারটা বলি, মানে একদম ইজি কন্ট্রোল করতে পারবেন, আর খুবই স্মুথ, একদম এই বাজেটের মধ্যে খুবই স্মুথ। আমি যদি এটা প্রেস করে নিচের দিকে, তারপর দেখেন স্টেবলটা কত এক জায়গায় সুন্দরভাবে চলে আসতেছে, ড্রোন কিন্তু কোথাও বাড়ি খাচ্ছে না গিয়ে। আমি যদি এটা রিমোটটা ছেড়েও যদি আপনাদের সাথে কথা বলি, আমি রিমোট ছেড়ে দিলাম, আমি যদি শো করি দেখেন একই জায়গায় স্টেবল আছে, আমি কিন্তু রিমোট ছেড়ে আপনাদের সাথে কথা বলতেছি ইনস্ট্যান্ট। মানে এই বাজেটের মধ্যে এত ভালো রিমোট কন্ট্রোলার, এত ফ্যাসিলিটি সহকারে বেস্ট একটা চয়েস হতে পারে। এটা কাদের জন্য? যারা চাচ্ছেন যে আমি নতুন কোনো কিছু উপভোগ করব বা আমার বাচ্চাকে ভালো কিছু একটা গিফট করব, তারা কিন্তু এই ড্রোনটা চয়েস রাখতে পারেন। আর অবশ্যই কিন্তু এটা গিফটের জন্য খুব বেস্ট একটা অপশন, কারণ বিকজ আপনার কিন্তু আপনার যে কিডস আছে তাকে কিন্তু আলাদাভাবে ফোন দেওয়া লাগছে না, সেই ক্ষেত্রে আপনার জন্য একটা বেটার অপশন। তো এই ড্রোনটা যদি প্রাইসে জানতে হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে ঠিকানা হচ্ছে, গুগলে যাবেন, ড্রোন প্লেস লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। জাস্ট এইখানে গিয়ে সার্চ অপশনে M33 Max লিখলেই কিন্তু এটার যে প্রাইসটা অথবা এটার যে মডেলটা সবকিছু কিন্তু ডিটেল সহকারে সব ইন্ট্রোটা চলে আসবে। অথবা আপনি যদি চাইলে কিন্তু আমাদের শপে এসে এই ড্রোনটা পারচেজ করতে পারেন। সেই ক্ষেত্রে সরাসরি আপনাকে ধানমন্ডি 2 জিগাতলা সীমান্ত সম্মান মার্কেট লিফটের 3007 নম্বর চলে আসতে হবে। তো আজকে ভিডিওটা আমি বন্ধ রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।